আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের সম্মুখে একটি রমজান মাস চলে যেতেছে। রহমতের 10 দিন আমাদের চলে গেছে। বর্তমান আমাদের মাগফিরাতের 10 দিন চলে যেতেছে। এই রমজান মাসের মধ্যে মুহতারাম সামির ইকরাম, যদি কোনো মানুষে ইফতারি সম্মুখে নিয়ে কিংবা সেহরির সম্মুখে, সেহরি খাওয়ার আগে অথবা সেহরি খাওয়ার পর বা ইফতারি খাওয়ার আগে বা ইফতারি খাওয়ার পর ইফতারি সম্মুখে নিয়ে মুহতারাম সামির ইকরাম, যদি কোনো মানুষে 4টি শব্দের একটি দোয়া আছে, এই দোয়া যদি কোনো মানুষ পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওই ব্যক্তির জিন্দির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মুহতারাম সামির ওয়াদা করেছেন, বান্দারে তোমার জিন্দেগির মধ্যে বহুত গুনাহ করেছো, তোমার নফসেরও তুমি বহুত গুনাহ করেছো, তুমি তওবা করো। তুমি ইফতার সম্মুখে কি করো? তুমি তওবা করো। তওবা করে যদি কোনো মানুষে এই দোয়াটা যদি মুহতারাম সামির ইকরাম 3 বার যদি পাঠ করতে পারে, বা সেহরির সম্মুখে নিয়ে যদি কোনো মানুষ 3 বার যদি এই দোয়াটা পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাসুম বাচ্চা বানিয়ে দিবেন, ওই ব্যক্তির জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। মুহতারাম সামির ইকরাম, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা জিন্দেগিতে বহুত গুনাহ করেছো, ইফতারের সম্মুখে নিয়ে তওবা করো। এই বিশ্বনবী আমার বান্দাকে বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, বান্দা তোমার নফসের তুমি যত গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তুমি নিরাশ হইও না। আল্লাহ তাআলার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত ক্ষমাশীল। মুহতারাম সামির ইকরাম, সেই দোয়া যদি আমরা পড়তে পারি একবার, মুহতারাম সামির ইকরাম, কমসে কম আমাদের 10 দিন, রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন আমাদের সম্মুখে আসছে। এই মাগফিরাতের 10 দিন আর শেষের 10 দিন আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। কমসে কম এই 20টা দিন কমসে কম মুহতারাম সামির ইকরাম, আমরা যদি রমজান মাসের মধ্যে ইফতারের সম্মুখে নিয়ে আমরা যদি সেহরি খাওয়ার আগে বা পরে, ইফতারি খাওয়ার আগে বা পরে, তারাবির নামাজের আওয়াজ পড়ার আগে বা পরে যদি আমরা এই দোয়াটা যদি পড়তে পারি, আমাদের সমস্ত গুনাহ তাআলা মাফ করে দিবেন। আর যদি আমাদের গুনাহ যদি মাফ না হয়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কি রমজান মাস পাইছে, রমজান মাস পাওয়ার পর যদি কোনো মানুষে নিজের গুনাহ নিজে মাফ করতে পারছে না, ওই ব্যক্তি তো আল্লাহ তাআলা লানত। ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলা লানত। মুহতারাম সামির ইকরাম, আর ওই ব্যক্তি যদি মুহতারাম সামির ইকরাম এই রমজান মাস পায়ে নিজের গুনাহ মাফ না করতে পারে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা লানত হয়ে যায়। সেজন্য আমরা মুহতারাম সামির ইকরাম কমসে কম সারাদিন রোজা রাখিয়া ইফতার সম্মুখে নিয়ে আমরা এই দোয়াটা করব। আর বলেছেন 3 জন মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুস সাইম, দাওয়াতুল ওয়ালিদিন ওয়ালাদিহি। 3 জন মানুষ বলেছি, তার মধ্যে একটি আছে মুহতারাম সামির ইকরাম দাওয়াতুস সাইম। রোজা রাখিয়া যদি কোনো মানুষে দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে। ইফতারি সম্মুখে নিয়ে যদি মুহতারাম সামির ইকরাম দোয়া করে, দুটো হাত উঠায় যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আর যদি আমরা এই দোয়ার সাথে সাথে যদি আমরা এই দোয়াটা, যে দোয়া পড়লে নাকি 3 বার পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, এই দোয়াটা যদি পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সেই দোয়াটা হচ্ছে কি? রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 3 বার পড়বেন এই দোয়াটা ইফতারের সম্মুখে নিয়ে। আপনি 3 বার পড়বেন, বা ইফতারের পরে দেয়া, খাওয়ার পরে দেয়া, অথবা সেহরি খাওয়ার আগে, সেহরি খাওয়ার পরে, অথবা তারাবির নামাজ পড়ার আগে, তারাবির নামাজ পর। এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আল্লাহ, নিশ্চয় আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি। হে আল্লাহ, নিশ্চয় আমি আমার নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি। যদি কোনো মানুষ, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। যদি কোনো মানুষ মুহতারাম সামির ইকরাম আরবি না জানে, কমসে কম বাংলায় আমরা কি করব? এই দোয়াটা আমরা করব। আর যদি না জানি, কমসে কম আমরা যখন আমরা এই ভিডিওটা চাবো, ভিডিওটা চাওয়ার পর মুহতারাম সামির ইকরাম আমার সাথে সাথে আপনি পড়ে নেবেন, রাব্বি ইন্নী যালামতু নাফসি
ফাগফিরলি রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমরা সবাই এই পৃথিবীর যত মুসলমান আছে যারা আমরা রোজা রাখি মুহতারাম সামনে কাম, আমরা কমসে কম সেহরি খাওয়ার আগে, সেহরি খাওয়ার পর, অথবা ইফতারের আগে, অথবা ইফতারের পর, অথবা তারাবির নামাজের আগে বা তারাবির নামাজের পর কমসে কম দিন 3 বার মুহতারাম সামনে কাম, একবার হলো 3 বার আমরা কি করবো, এই দোয়াটা আমরা পড়বো। বেশি ভালো হয়েছে ইফতার করার আগে আমরা যদি 3 বার পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, মাসুম বাচ্চা নিসে বানিয়ে দিবেন মুহতারাম সামনে কাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়া 3 বার পড়বার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।